নবীকে ভালোবাসতে পারলাম না। আমরা মুসলমান, নবীর কথা বলতে গেলি বাবাজি আমরা কত রকমের খারাপ কাজ করি রে মুসলমান। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি আমার হাবিবুল্লাহকে যদি এক বিন্দু যদি মোহাব্বত করে নিতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরতে বেলালকে বাবা যে জায়গাতে আপনার চাবুকটা ফেলে দেয় বাবা, সব সব করে আপনার চাবুকের বাড়ি মারতে লেগেছে বাবা। বেলালের চামড়া গুলো বাবা ফেটে ফেটে যায়। এমনি তো বেলালকে গরম পানিতে রেখেছিল বাবা, চামড়া গুলো ঢিল ডাল হয়ে গেছে বাবা। যেখানে চাবুক পড়তেছে বাবা, চামড়াটা দুই আপনার কিনা খণ্ডিত হয়ে বাবা রক্তের বন্যা বেরোতেছে। বেলাল কাঁদে, আল্লাহ আমি তো নবীকে মোহাব্বত করেছি। ওগো আল্লাহ আমি তো শুধু নবীকে মোহাব্বত করেছি গো আল্লাহ, আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, আমার নবী মুস্তাফার প্রতি আরো মোহাব্বতটা বাড়িয়ে দিন। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবাজি মারতে 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 বেলাল যেন মাথাটা বাবা ঝুঁকাইয়া দিয়েছে। বেলালের দুই চোখ দিয়া পানি, দুই চোখ দিয়া পানি বাবা ঝরঝর করে পড়তে আসে। হযরতে বেলাল বলছে, আল্লাহ আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি গো আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বেলাল এই ঘটনাটা যখন আলেম ওলামারা যখন আমার বান্দা বান্দীদের কাছে বলবে, যদি এক টোপা যদি জল ফেলায়া দেয়, জানবো জি তার দিলে নবীজির মোহাব্বত ভরা। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবা চাবুকের বাড়ি মেরে মেরে যখন রক্তের বন্যা বেরিয়ে গেছে, বেলাল বাবা কথা বলতে পারে না। বেলাল শুধু কেঁদে কেঁদে আল্লাহকে বলতেছে, আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আবার নবী মুস্তাফাকে যেন একবার দেখা যেন সুযোগ পাই গো আল্লাহ। বেলাদের সব মাদার মানিকেরাও, কাফেরের দলেরা যখন চাবুকের বাড়ি বেলালকে মেরে মেরে বাবা যখন আত্মা করে দিয়েছে বাবা, বেলালকে আবার জিজ্ঞাসা করে, বেলাল তুমি বলো না নবীজির কলমা ছাড়বে কি না? বেলাল বলে, না না আমি জীবন দিতে রাজি, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। বেরাদান ইসলাম, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা লং আদা চা দিয়ে চিনি মিনি দিতে হবে না, বেশি করে ঝাল তরি করে। হ্যাঁ মাওলানা মুহাম্মদ। বাবাজি মুসলমান, জীবনটা একটু নিয়ে যাই নাকি বলছেন? চলুন। বেলালকে চাবুকের বাড়ি মেরেছে বাবা। বেলাল তো হাত দুখন টান টান করে বাঁধা আছে, পা দুটো টান টান করে বেঁধে আছে। বেলালকে চাবুকের বাড়ি মেরেছে, বেলাল মাথাটা এরকম ভাবে ঝুঁকি দিয়েছে বাবা। বেলালকে বলছে, বেলাল কলমা ছাড়বে কিনা বলো। বেলাল মাথা লড়ে বলছে, না কলমা ছাড়বো না। আবু জাহেল বলতেছে, উমাইয়া বলতেছে, গোলামের দেখো বেলালের মুখ দিয়া কলমা আছে না নাই। কাল্লা গায়া শুনতেছে বেলাল মুখ দিয়ে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোর কন্না সুবহানাল্লাহ। বেলালের জীবন বেরিয়ে যাচ্ছে বাবা, তবু কলমা ছাড়ে না। জোরে বলেন। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকিরাম, আমরা এই নবীকে বুঝতে পারলাম না রে বাবা, এই নবীকে ভালোবাসতে পারলাম না। যদি আমরা নবীকে মোহাব্বত করতে পারতাম কখনো মদ খেতাম না। যদি নবীকে মোহাব্বত করতে পারতাম কখনো বাবা সুদ খেতাম না। নবীকে যদি মোহাব্বত করতে পারতাম ভয়ে পরের ভুয়ের বাবাজি আল চাষ করে খেতাম না। যদি নবীকে আমরা চিনতে পারতাম কখনো বাবাজি আমরা বেঈমানি কাজ করতে
করতাম না। বাবারে একবার নবীকে মোহাব্বত করে কবরে যাও, ওই কবরে কতই না মজা। বেলালকে বলে, বেলাল কলমা ছাড়বে না? মাথা লড়ে বলছে না, কলমা ছাড়বো না। এদিকে আবু জাহেল উমাইয়ারা বলতে চায়, গোলামেরাও তোমরা এক কাজ করো, একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে এসো আর একটা বাটিতে নিয়ে এসো মরিচের গুঁড়াও। বাবা যে যখন আপনার লবণের গুঁড়া নিয়ে এসেছে, মরিচের গুঁড়া নিয়ে এসেছে, বাবাও আবু জাহেলের গোলামেরা বলতেছি, বলো আবু জাহেল লবণের গুঁড়া কি করব, মরিচের গুঁড়া কি করব? আবু জাহেল বলতেছে, গোলামেরা বেলালের শরীরে যে জায়গাগুলো কেটে গেছে, যে জায়গাগুলো রক্তর বন্যা বেরোতেছে, ওই জায়গাগুলোর মরিচে চিটা দাও। এ বাবারা মুসলমান ভাইরাও ও সোনা মানিকেরাও, হযরতে বেলালের শরীর দিয়ে বাবাজি যেখানে বাবা পেটে পেটে রক্ত বেরোতেছে, বাবাও ওই জায়গাগুলো বাবা লবণে চিটা দিতেছে, বাবাও বেলাল বাবা সহ্য করতে পারে না। বাবাও ও মুসলমান ভাইরা, সামান্য আমাদের একটু হাত কেটে গেলে পরে ওই হাত দিয়ে বাবাজি আমরা ভাত খেতে পারি না, বেদনাতে বাবাও ঝাল থেকে গেলে বেদনা করে, লবণ থেকে গেলে বেদনা করে, করে কি করে না? কিন্তু বাবাজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি শরীরে তো বাবা চাবুকের ফাটা ফাটা দাগ, ফাটা ফাটা দাগ, যেখানে বাবা লবণে চিটা দিতেছে, বেলাল বাবাজি ছটপট ছটপট করে বাবাও নবীজির জন্য চোখের জল ফেলাতেছে। বাবাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার লবণের গুঁড়া দিতেছে। এইরকম ভাবে বাবা এত জ্বালা যন্ত্রণা বাবা শুরু হয়ে গেল। হযরতে বেলাল কে বলছে, বেলাল বলো বলো নবীজির কলমা ছাড়বে কি ছাড়বে না? বেলাল বলতেছে, নাও আমি নবীজির কলমা ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল বলতেছে, নবীর কলমা ছাড়বো না, জীবন দিতে রাজি, জান দিতে রাজি, প্রাণ দিতে রাজি, নবীজির কলমা আমি ছাড়তে পারবো না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও হযরতে বেলালকে বলতেছে, বেলাল তুমি যদি কলমা ছেড়ে দাও তাইলে পরে তোমাকে বড় কবিরাজের কাছে নিয়ে যাব, তোমার শরীরটা আমরা ঠিক করে দেব। এ বেলাল শুধু বলো নবীজির কলমা ছাড়বে কিনা? তাই কবি বলতেছে, গোলামানে মুস্তাফা जान देने से नहीं डरते, सर कट जाए या ना जाए कुछ परवाह नहीं करे। যারা গোলামানে মুস্তাফা হয়ে যাবে তারা নবীর জন্য জান দিতে রাজি, প্রাণ দিতে রাজি, জীবন দিতে রাজি। জোরে বলেন। তাহলে আমরা কি নবীর জন্য জীবন দিতে পারবো না? কি গো, নবীর জন্য কে কে জীবন দেবেন? হাত তোলেন, হাত তুলেন। আমাদের কি নীতি হয়ে জানেন? একটা মুসলমান মার খাচ্ছে আর 10টা মুসলমান ঘর থেকে দেখে জানালা থেকে দেখি বাবা কীর্তিগুলা দেখতেছে। চিন্তা করে এই দেখলেন না কিছুদিন আগে রাম মন্দির, আপনার বাবরি মসজিদকে আপনার শহীদ করে রাম মন্দির তৈরি করেছে। এখন আবার শোনা যাচ্ছে মালদাহাতে একটা আদিনা শরীফ মসজিদ আছে, দেখেছেন? বলছে ওই আদিনা শরীফ মসজিদকে ভেঙে রাম মন্দির করবে। বাবা এই আস্তে আস্তে মুসলমানদের এমন অবস্থা হবে, মার খেতে 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 যারা ইমানদার মুসলমান হবে তারা মদিনামুখী হবে। মদিনামুখী হয়ে নবী রওজাতে গিয়ে কান্না করবে, নবী গো আমরা কাফেরদের অত্যাচার সহ্য করতে পারি না। তখন বাবা কি হবে? দুনিয়াতে আসবে ইয়াজুজ মাজুজ, তারপরে বাবাজি এই রকম ভাবে নিয়ে হযরত ঈসা নবী আসমান থেকে নামবে, তারপরে মুসলমানদের জয় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার মুআদ্দাস সামানি কিরাম, হযরত বেলালকে বলছে, বেলাল তোমাকে আমি কবিরাজের কাছে নিয়ে যাব, তুমি বলো কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে, না নবীজির কলমা ছাড়বো না। বাবাজি মুসলমান ভাইরাও বেলালকে বলতেছে, বেলাল তুমি যখন কলমা ছাড়বে না
তোমার প্রতি আরো যেন কষ্টদায়ক হবে। বেলাল এক কথায় বলতেছেন নবীর জন্য জীবন দিয়ে দেব, আমি নবীজির কলমা কানা ছাড়ব না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এখন দেখছেন না মুসলমানদেরকে দেখি বলতেছি, বলে জয় শ্রীরাম বলো, নাইলে পরে ছাড়বো না, তোমাকে দুনিয়া থেকে চিনে দেব। এ ভাই, মুসলমান ঘরে জন্ম নিয়েছো, জীবন দিত রাজি, জানতে তো রাজি, জীবনও বাবাজি জয় শ্রীরাম বলবো না। কি গো, আমরা নবীকে মোহাব্বত করনে वाला জোরে বলেন। তাই কবি বলতেছে কি, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে হবে না? সুবহানাল্লাহ। নাই রে ভাই, কালকে রায়গঞ্জ আপনার ভিটিতে গেছিলাম, হাই রে মানুষ, হাই রে মানুষ, মানুষ দেখে জান ভরে যাচ্ছে। আর যখন বলছে সুবহানাল্লাহ বলেন তো সবাই এক গচ্ছা ভাবে সুবহানাল্লাহ বলছে, বক্তারও জোশ বেড়ে যাচ্ছে, জোরে বলেন। এই সবাই বলবেন তো। আবার নবীজি বলতেছে, কেউ যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পারে, আমার নবীজি বলেছে তার জন্য হাসর মাঠে একটা ফলের গাছ লাগানো হবে। কটা কটা? আমার নবীজি দ্বিতীয় নম্বর হাদিস বলেছে, কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ পড়ে, তার যদি হার্টের অসুখ থাকে, সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে বাবাজি হার্টের অসুখও ভালো হয়ে যাবে। তাহলে বাবাজি আমি যখন সুবহানাল্লাহ বলতে বলবো, সবাইকে বলতে হবে মুখ করে সুবহানাল্লাহ। চলুন বাবাজি, তাই কবি বলতেছে, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ঠিক কিনা? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলুন। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীকে প্রেমিক করে, যারা নবীকে ভালোবাসে, যাবে তারা শুধু মদিনাতে। আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোর করো। নবী, যারা নবীকে ভালোবেসেছে তারাই তো জান্নাতি বাবা, যারা নবীকে চিনেনি তারা তো বাবা যে জান্নাতি হবে নাকি? কি গো, জান্নাতি হবে। তাই বলছে কবি কি জানেন? বলছে, পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলার জিলাপি দিও না। ও নবীর কি মজা বুঝবে? পাগলাকে যদি একটা জিলাপি দেন তো জিলাপিটা গক করে খাবে, অক যদি বলে যায় মিষ্টি রে তো খাইয়ে চলে যাবে। ও চাপের মানুষ হয়ে গেছে ভাই, বলতে যে একটু লজ্জা লাগে ভাই, একটু একটু আগে আসতে পারবেন না? একটু কষ্ট করেন ভাই রে, কাল হাসরের মাঠে আমাদেরকে কত বছর দাঁড়িয়ে থাকতে হবে জান্নাতে যাওয়ার জন্য। একটু আগে গেছেন তো বাবা, একবার দরুদ পড়েন, একটু আগে চলেছেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলে মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন। একটু আগে আগে চলেছেন বাবা। हरदम ज़बान से लिखलो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से लिखलो सफियाना
মোহাম্মদ আহলান সাহলান মারহাবা মারহাবা জোরে বলেন না হয়েছে না সুবহানাল্লাহ হয়েছে না বাবা এই সুবহানাল্লাহ যত জোরে বলবেন বক্তাদের ওয়াজ করতে আরো ভালো লাগবে থাকবে না এটা বলুন আহলান সাহলান মারহাবা মারহাবা জোরে বলুন আহলান সাহলান মারহাবা মারহাবা আজ গগন খুশি আজ গগন খুশি আজ ভুবন খুশি খুশিতে আজ কায়নাত মেতে উঠেছে দেখো দেখো মোর কমলিওয়ালা এসেছে দেখো দেখো মোর কমলিওয়ালা এসেছে আহলান সাহলান মারহাবা মারহাবা আহলান সাহলান মারহাবা মারহাবা আজ গগন খুশি আজ ভুবন খুশি আজ গগন খুশি আজ ভুবন খুশি খুশিতে কায়নাত মেতে উঠেছে দেখো দেখো মোর কমলিওয়ালা এসেছে জোরে বলুন এসে দেখো মোর কমলিওয়ালা এসেছে অন্ধকারা ছন্ন ভুবন এলো দেখো দিশারি হলো খুশি জামানা হলো মা আমিনা জোরে বলুন হলো খুশি জামানা হলো মা আমিনা দেখো কায়নাত মেতে উঠেছে মক দেখো মোর কমলিওয়ালা এসেছে দেখো দেখো মোর কমলিওয়ালা এসেছে আহলান সাহলান মারহাবা মারহাবা জোরে বলেন না আহলান সাহলান মারহাবা মারহাবা জোরে কোন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলছে বেলাল তুমি যদি কলমা ছেড়ে দাও তাইলে পরে তোমাকে কবিরাজের কাছে নিয়ে যাব তখন সেটা পড়লাম গোলামানে মুস্তাফা জান দেনে সে नहीं डरते सर कट जाए या ना जाए कुछ परवाह नहीं करे যারা গোলামানে মুস্তাফা বাবাজি হয়ে যাবে বেরাদর ইসলাম মুজাসসামানে কেরাম নবীর জন্য জান জীবন দেবে বাবাজি এটাই হলো নবীর প্রতি মোহাব্বত বেলাল বলছে আমি নবীর কলমা ছাড়বো না বেলাল সহ্য করে আছে বাবা মরিচের গোড়া লবণের গোড়া বেলালকে বলছে বেলাল কলমা ছাড়বে না বলেন না আবু যা বলতেছে এক কাজ করো বেলালের পায়ে দড়ি গেলাকে খোলো হাতে দড়ি গেলাকে খোলে তার হাত পা গুলোকে একসঙ্গে বাঁধো বাঁধার পরে টানতে টানতে থাকে মাকা ফাঁকা মরুভূমিতে নিয়ে যাও বাবাজি বেলালের হাতে দড়ি বাঁধা হলো পায়ে বাবা দড়ি বাঁধা হলো বেলালকে টানতে টানতে বাবা নিয়ে যাচ্ছে বেলাল বলছে বলে ভাই আর আমাকে কত কষ্ট দিবা গো আর কত আমাকে বেদনা দেবাও কাফের দলেরা বলতেছে বলে এ বেলাল বেলাল তুমি বলো নবীজির কলমা ছাড়বে কি নাও বেলাল বলতেছে বলে নাও আমি নবীজির কলমা কেন ছাড়ব না বেলালকে দেখে দিয়ে বলছে ভাই আমি নবীকার কলমা পড়ে মুসলমান হয়েছি এমন কি অন্যায় করেছি বলো না কাফের দলেরা বলতেছে বেলাল ওটাই তো ভুল কাজ করেছো কেন তুমি নবীর কলমা পড়ে মুসলমান হয়েছো বেরাদর ইসলাম মুজাসসামানে কেরাও এ সুনামানি কেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবাজি ওই জায়গাটা ফাঁকা হয়ে পড়ে আছে ভেটুল গাছ নাকি ওটা কিসের গাছ ওটা জি এই যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বলবো বসে যান নালে এমন দোয়া করব সকালবেলা পেশাব বন্ধ হয়ে যাবে নাকি বলছেন হ্যাঁ বাবাজি
একটু ফাঁকা জায়গাগুলো বসে যাবেন। বেলাল ইসলাম মাদার সামানে কেরাও চল বাবা যে আগে যাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো এই ভাইরা আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। বাবাজি বেলালের এত রিকোয়েস্ট করতেছে, বাবা কোনো মতে ছেড়ে না। বেলালকে টানতে টানতে ফাঁকা মরুভূমিতে নিয়ে যায়। বাবা বালি গলে এত গরম রে বাবা। বেলালকে বাবা গরম বালিতে কে ধরেছে পাও, কে ধরেছে মাথাও, কে ধরেছে বুক, কে ধরেছে বাবা জান, কে ধরেছে পাও। বেলাল বাবা সহ্য করতে পারে না। আল্লাহ গো আমি আর গরম বালি এত তেতে আছে, এত গরম বাবাজি মুসলমানও বেলালের যখন হাত মা গলে বাবা ধরা হয়ে গেল অনেকক্ষণ। বাবা কাফেরের দলেরা বলতেছে, বলো গো আবু জাহেলেরাও তোমরা শুনে রেখে দাও, আমার পায়েতে কাঠের জুতা আছে, কাঠের জুতা আছে। ওই কাঠের জুতা গুলো জানো পুড়ে ছাই হয়ে গেছে। ও আবু জাহেল বেলালকে কি করবো বলুন নাও। আবু জাহেল বলতেছে, উমাইয়া দলেরা বলতেছে, এ তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা এক কাজ করো, বেলালের পিঠের ওপরে এবং বুকের ওপরে 2 থেকে 2.5 মনের পাথর চাপায়া দাও। বাবারা মা বোনেরাও এ সোনা মানিকেরাও বুকে যখন 2 থেকে 2.5 মনের বাবা যখন পাথর চাপায়া দিয়েছে, বেলাল বাবাজি হাতগুলোকে বাবাজি সাট করে দিয়েছে। বাবা বেলাল বাবাজি এত বাবাজি আপনার কিনা বুকের পর 2 থেকে 2.5 মনের বাবা পাথর। বেলাল কেঁদে কেঁদে আল্লাহকে বলে, আল্লাহ আমি মনে হয় দুনিয়াতে বাঁচব না। অনেকক্ষণ পরে আবু জাহেলের গলা মেরা বলতেছে, বলো গো আবু জাহেল বেলাল তো অনেকক্ষণ বুকের উপর পাথর চাপানো হয়ে গেছে। বলে তাই নাকি? বললাও তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও। দেখো দেখো বেলালের মুখ দিয়ে কলমা বন্ধ হয়েছে না আছে? কাল্লা গায়ে শুনতেছে বাবা বেলালের মুখ থেকে কলমা বেরোতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ।